আরে আজকাল তো এমন সময়ও আসছে মা বাবাও সন্তানের সাথে বেঈমানি করতেছে। যে ছেলে টাকা কামায় তারে আদর, তার বউয়েরও আদর, তার বাচ্চারও আদর, ওরে আমার নাতিটারে। আর যে সন্তানের টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না, এমনও দাদা দাদি নানা নানি। এই সমাজে কি দিবেন? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি, আমরা আইসি আগে, কবরে থাকছিও আমরা বেশি। আল্লাহ এটা কি নিয়ম? জিবরাইলে কইব এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই কথা কইস না সব, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কয় কেমনে? কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। কয় তোর নাম কি? কয় আব্দুর রহিম। কয় তোর নাম কি? কয় আব্দুল মালিক। কয় এটা কেডা জানোস নি? এটা আব্দুল্লাহ নয় শুধু, এটা মুহাম্মদ আব্দুল্লাহ। দুই পয়সার দাম আমাদের কারো দাম, শুধু নবীর উম্মত হওয়ার কারণে হাসরের ময়দানও। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, খাবারের দাম বেশি, খাবার চান বেশি নাকি সম্মান চান বেশি? জোরে বলেন না। আপনার বউ আপনারে ডেইলি 3-4 বেলা খাওয়ায়, কিন্তু 2 পয়সার দাম দেয় না। আর সম্মান দিয়ে যদি একটু তেঁতুলের আচারও দেয়, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, আপনার বউয়ে যদি আপনার বন্ধুর সামনে আপনারা কয়, আপনি আপনার বউরে বলছেন একটু চা বানাই আনেন, তোমার চা তুমি বানাই খাও, কথা কয় না? আমি কেন কই, তোমারও জোরে কর না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝা তৌফিক দান করুন। তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই, আল্লাহ তাকে দয়া করে সাহায্য করে করবে 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 করবে। যে নিজেকে পরিবর্তন করতে চাইবে, আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবেন। শেষ কথায় চলে আসলাম। আল্লাহ পাক বলে আমার নবীর উম্মতরা হিসাব শুরু। গুনা গুনা বাম সাইডে কি, ডান সাইডে কি? গুনার ফলটা ভারী হয়ে গেছে। জাহান্নাম কি? আল্লাহ কয় হিসাব তো জাহান্নাম। এবার সে যাইতে যাইতে বলবো আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন সামনে। বুঝবেন, নবীর হাদিস অনুযায়ী নবীকে হাশরের ময়দানে 3 জায়গায় পাওয়া যাবে, নবী বলেছেন। এবার আমি শুধু মিলাচ্ছি। নবী বলবেন কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ওই হিসাব টিসাব শেষ, গুনার পাল্লা বাড়ি জাহান্নামে। আবার আসো, দাড়ি পাল্লাই আসো, আবার আসো। আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি, আবার আসো। ফেরেশতা কো আল্লাহ কথা কইস না, আমার হাবিবে যেটা কই এটা কর, কারণ আমার নবী খুশি, আমি খুশি। এবার তারিফ আল্লাহ দিবে, গুনাহ বেশি, তারিফ আল্লাহ দিবে, গুনাহ বেশি, তারিফ আল্লাহ দিবে, গুনাহ বেশি। 3 বার শেষ। এবার নবী একটা কাগজ নিয়ে নেকির পাল্লায় রাখবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা কো আল্লাহ আবার বলছি, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি। ওই উম্মত কার নাম পরে জানি না, কিন্তু যে কোনো একজন তো হয়েও যেতে পারে। এটা কি? নবী বলে যে ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার মহাব্বতে দরুদ পড়েছিলা, ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম, শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে রাখছি।